কি অবস্থা, তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে চেনো? আমি গাব্বার সিং। এই হাতি গ্রুপে আমি হলো বাইরে ভোটে দাঁড়াইছি, ঠিক আছে? তোমরা সবাই ভোটটা আমাকে দিও আর আমার জন্য দোয়া করো। আমার নাম কি বলো তো? গাব্বার সিং। গাব্বার সিং। চিনতে পারছো আমাকে? এই তোমরা সবাই একটু এদেরকে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি এদেরকে কিছু একটা করে দিবো, তোমরা যা চাও আমি পরে করে দিবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ, মানে আমি মেঘরাজ টাইগার মার্কা ভোটে দাঁড়াইছি, আর তোমরা ভোট দিও। আর যারা এসেছিল ওরা তো চোর লোকজন দেখি তো বুঝতে পারছো, তার গায়ে টাইগার মার্কে ভোট দিও। তুমি কি ডাইরেক্টলি আমাকে অপমান করলা? কেন, এলাকার কি তোর বাপের সম্পত্তি নেই? না, এলাকা তো সবার, এলাকাতে তো আমার কোনো একার না বা তোমারও কোনো একার না। এখন তুমি যে আমাদেরকে বললা তোর চোরটা, আমরা তো তোর চোরটা না। ভাই এই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে। তুই বেশি করে ফেললো নি? থামো থামো থামো, আমরা আসি না, থামো। আমরা নির্বাচন প্রচারে গেলাম যে করে আমার ছেলে পেলে যে করে মারলো, আর তুমি একটু র্যাপিড ফোন দে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, আমি হলো পরে গব্বর সিং বলছিলাম, এবার নির্বাচনে দাঁড়িয়েছি। তো বিষয় হচ্ছে যে আমরা প্রচারে গেছিলাম, তো বিরোধী পক্ষ আমাদের উপরে আটক করতে আমাদের দুটা লোককে একেবারে মারে অবস্থা খারাপ করে দিয়েছে। তারা এখন হলো পরে মনে করেন যে ওখানে পড়ে আছে, আপনারা একটু ইমার্জেন্সি এই জায়গাতে আসুন। আচ্ছা, ঠিক আছে। বুঝলে কাদের ভাই, যেই জিতে আমাদের কপালে ধুলোবালি। আরে থাম তো, ভোটটা শান্তিতে দিতে পারলেই বাসি। ওই দেখ গাব্বার সিং এসে পড়েছে ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে। এই তোমার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমরা তো দেখলাই আমাদের লোকজনকে মেরে যাওয়া কি অবস্থা করে ফেলেছে, কারো হাত ভেঙে ফেলেছে, কারো মাথা ফাটায় ফেলেছে। তো তোমরাই সিদ্ধান্ত লিও যে ভোটটা কাকে দিবা। তোমরা আমাকে ভোটটা দিবা নাকি যারা আমাদেরকে এভাবে মারধর করতেছে আবার হলে পরে ভোটের শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে ভোট দিবা। ভোটটা অবশ্যই তোমরা আমাকে দিও। আর যদি পরে কোনো সমস্যা হয়, ভোট দিতে গিয়ে যদি দেখো আবার যদি গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, তাহলে পরে আমি তো সবসময় এখানে থাকবো না, আরো অন্যান্য জায়গায় যাবো। তোমরা অবশ্যই র্যাবকে ফোন দিও, তারা সাথে সাথে চলে এসে ঝামেলাটা করতে। তো ঠিক আছে, আমি গেলাম, হ্যাঁ? আসলে লোকটা অনেক ভালো, বুঝছে? মানুষের এরকম একটা নীতি হয়ে যায়, বুঝছেন? তো এই লোকটা ভালো, আর কি একটু ভোটটা দিতে হবে। হ্যাঁ, নাকি ভোট দেবো। আপনারা তো সবই দেখলেন, ভোটের দিনে অনেক গ্যাঞ্জাম মারামারি এটা হয় স্বাভাবিক। তো ভোটটা যাতে নিরপেক্ষ ভাবে হয়, শান্তি ভাবে হয়, তো আপনারা সবকিছু দেখবেন আর আমাদেরকে একটু সাহায্য করবেন যে সব মানুষ নির্ভয়ে ভোটটা দিতে পারে আর কি, হ্যাঁ? আপনাদের পাশে আমরা সবসময় আছি। হ্যাঁ, ওটাই। তো ঠিক আছে। কিরে ভালো, সব ঠিকঠাক আছে তো? আমাদের ওস্তাদ। পক্ষের লোকজন ছাড়া যাতে একটা মাসিও না প্রবেশ করে। ওস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু সেট করে রেখেছি। আমাদের পক্ষের লোক ব্যতীত অন্য পক্ষের একটা মাছিও ঢুকতে পারবে না ভোট কেন্দ্রে। ঠিক এটাই যেন হয়, তোমরা সবাই দেখবা, হ্যাঁ? কেউ যাতে না ঢুকে। এলাকায় কি আপনার সম্পত্তি না? আমার ছেলেরা দাদা আমি তো আছি দাদা, নাকি আমাদের ভয় কিসে? গাব্বারের সাহস না এই যে হচ্ছে আমাদের চচ্চড়ি বানা দেয়া। কি বললি রে রতন? তোর নাম রতন বলে কি সবাইকে চচ্চড়ি বানিয়ে খাবি নাকি? এই দাদা মেজাজ দেখাবেন না কামাকায়, মেঘাদাকে জিজ্ঞেস করুন, আমরা 1 ইঞ্চি মাটু ছাড়বো না বলে দিচ্ছে।
এ থাম তোরা, এ থাম তোরা, এ থাম তোরা। তোদের মারামারিতে গরমে আমার প্রেসার বেড়ে যাচ্ছে। গাব্বার সিং, মেঘরাজ, তোরা তো দুই ভাইয়ের পেটের ভাইয়ের মতো ছিলি, তোরা এখন মারামারি করছিস কেন? এই ছাড় তুই, তোরে দেখে নিবো। আর তোরা যা। উস্তাদ, ওরা আজকে বেঁচে গেল। ওরা যদি আজকে না পালাতো তাহলে ওদের আমি পিটা ফেলতাম। সাবাস সাবাস, এরকমই তো দরকার। লাঠি ফেলে দিলে কি ছুটতে পারবা? লাঠি হাতে নাও। যেই করে হোক এ ভোটে আমাকে জেতাতে হয়। বৈধভাবে হোক অবৈধভাবে হোক ভোটে আমাকে জেতাতে হবে। এখন দরকার হলে তোরা ভোট কেন্দ্রে ঘিরবো, আমার ভোট দিতে হবে। বুঝলে? তাদের মাথায়। ভয় করেন না ভাই, আমি আছি আপনার সাথে। যা করতে হয় আমি করবো। ভোটে জিতাই দিস তাদের। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করেন না, বাদ বাকিটা সব আমি দিয়ে দিচ্ছি। আপনি আমাকে বলেছেন না যান, বাট আমাকে পাস করার দায়িত্ব সব আপনার। দাদা আপনি করুন, আজ এপার নয়তো ওপার, কোনে শেষ গাফার। এ ভালু, চাপ দে। এই, তোরা থাম, এদেরকে মারিস না। মারলে আমাদের নামে কেস হয়ে যাবে। তখন ভোটের দিন আর ভোটে জিততে পারবো না। আমরাও শুয়ে পড়ি, যেন আমাদের নামে কোনো কেস না হয়। শালারা মেরে টেরে এখন অভিনয় করার জন্য শুয়ে পড়লো। রাজনীতিটাই এরকম। ভোট মোট হবে না, কোনো ভোট মোট হবে না, কোনো ভোট মোট হবে না। ভোটে যে কি হবে না সেটাই চিন্তা করছি। চেক করে তো রেখেছি, এখন ওরাও কি করতে পারে সেটা তো কোনো কিছু গ্যারান্টি নেই। এ ভোটে কি হয়েছে? ভোটে কি হয়েছে? ভোটে গ্যাঞ্জাম হয়েছে। কি গ্যাঞ্জাম হয়েছে? আমি না সব কিছু সেট করে রেখেছি। আমাদের ঢুকতে দিচ্ছে না। কে ঢুকতে দিচ্ছে না? রতন। রতন? ওই রতন দপ্তরি, ওই রতন দপ্তরিকে আমি দেখে নিব। তোমরা এখন যাও। বলু, এটা তো ভাববার আছে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এটা ওই রতন চত্বরি সবকিছু বেগড়াই দিছে। এটা চলেন যাই দেখি কি হচ্ছে। চলো যাই, চলেন। এবারে নির্বাচনে জয় লাভ করেছেন আমাদের ভাই, তোমাদের ভাই মেঘরাজ ভাই। মেঘরাজ, 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 এত খুশি হওয়ার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। ভোটে কাজ থেকে হয়েছে, নামা 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 নামা, তোদের পাশ থেকে বহিষ্কার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ, সবাইকে গ্রেফতার করা, গ্রেফতার করা।